স্কুটিটা দেবে, ব্যাটারিটা দেবে না, সব কিছু হিসাব করে 40,000 মতো বেশি পড়ছিল, কিন্তু আই গট দ্যাট 11,000 ডিসকাউন্ট। সো গুড মর্নিং এভরিওয়ান, আজকে 6th অগস্ট অ্যান্ড আজকে আমরা যাচ্ছি আমাদের স্কুটি ডেলিভারি নিতে। ইলেকট্রিক স্কুটি ভিডা VX2 প্লাস। কী কালারের নিলাম সেটা গিয়ে দেখাবো, আর সেটা নেওয়ারও একটা কারণ আছে, আমার অলরেডি তো বাইক আছে, জাস্ট নেওয়ার এটা অন্য কারণ আছে, সেটা গিয়ে আপনাদেরকে বলছি কী কারণ আছে না আছে আর তার অ্যাডভান্টেজেস কী কী আছে। চলুন দেখা যাচ্ছে। পৌঁছে গেছি হিরোর শোরুমে। এখানে হিরোর শোরুম, এই ফর্মাল সেটিংয়ে দেখছেন, কারণ এখান থেকে রাইট চলে যাবো অফিস। তো চলুন আজকে ডেলিভারিটা নিয়ে নিই। সব কিছু করা কমপ্লিট। আমি তার আগে রোববার মানে 27 তারিখ, 27শে জুলাই সব ফর্মালিটিস কমপ্লিট করে পেমেন্ট করে দিয়ে গেছিলাম। বাট 12 দিন লাগালো আমার ডেলিভারির জন্য, কারণ এই যে স্কুলটা এটা অনেক ডিলে হচ্ছে মানে ডেলিভার করতে, তো 12 দিন লাগিয়েছে। ধরুন আজকে ডেলিভারিটা নিই, তারপর দেখাবো কীরকম স্কুল। এই যে দাঁড়িয়ে আছে আমাদের স্কুটি, এটা VX2 Go, এটা হচ্ছে VX2 প্লাস। এই স্কুটিটা নিচ্ছি, এটা হচ্ছে কালার। এখন চার্জে দিয়ে রেখেছে, ফাইনালি ডেলিভারি হওয়ার আগে একটু কাদা আছে, পলিশ করে তারপর দেবে। সো স্কুটিটা কিনেছিলাম অগস্টের 6th, আজকে সেপ্টেম্বর 6th। তো রাস্তায় যখন বেরোচ্ছিলাম, মানে 1 মাস চালিয়েছি জাস্ট বোঝার জন্য স্কুটিটা কীরকম না কীরকম। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে স্কুটিটা কত প্রাইস পড়লো, কী ফিচার্স আছে কী না আছে। তো ভাবলাম ভিডিওটার সাথে এই জিনিসটা ইনক্লুড করে দিই, তোমাদেরই বুঝতে সুবিধা হবে। তো ফার্স্টলি যেটা প্রোজ, সেটা হচ্ছে আমি অনেক দিন ধরে ভাবছি ইলেকট্রিক স্কুটি কেনার জন্য, কারণ সেভিংস, ভেরি সিম্পল ওয়ার্ডসে। কিন্তু আমার বাড়িতে ডিরেক্ট চার্জ দেওয়ার কোনো অপশান ছিল না, কারণ তলায় কোনো চার্জিং সকেট নেই, আর আমার একতলা অবধি কোনো তারই উঠবে না, আর এগুলোতে এক্সটেনশন দিয়ে চার্জ দেওয়া যাবে না। তো ভিডা একটা ভালো জিনিস যেটা করেছে সেটা আপনাদের দেখাই। এই সিট খুললাম, এই যে চার্জার, আচ্ছা এইরকম দুটো ব্যাটারি আছে, ঠিক আছে। এই একটা ব্যাটারি আপনারা পোর্টেবল ঘরে নিয়ে চলে যেতে পারেন। এই জিনিসটা ঘরে গিয়ে এখানে চার্জ দেওয়ার জায়গা আছে, তো এইখানে চার্জ দিতে পারেন। কিন্তু আমি বলবো না খুব একটা হালকা, ভারী আছে, ঠিক আছে। মানে একটু তো মানে কষ্ট হবে, যদি সিঁড়ি দিয়ে উঠতে যাই একটু কষ্ট হবে, বাট ঠিক আছে, ম্যানেজেবল। তো রোজগার করার জন্য একটু প্রবলেমেটিক হতে পারে। তো একটা জিনিস যেটা আমি জানতে পারলাম শোরুম থেকে, সেটা হচ্ছে খুব কম পাওয়ারে, মানে 5 অ্যাম্পিয়ার থেকে স্টার্টিং শুরু হয়ে যায়। তো যে মানে খুব হাইফাই পাওয়ার লাগবে তাও নয়। তো এটা একটা পজিটিভ থিং ব্যাটারির জন্য। সেকেন্ড যদি চলে আসি এর পিক আপ ডিসেন্ট, 80 অবধি ওঠে, আর ইকো মোডে 45। তারপরে একটা মোড আছে রাইড মোডে অ্যারাউন্ড 70-র কাছাকাছি উঠে যায়, 80ও ওঠে, কিন্তু ওটা অনেক স্ট্রাগল করতে হয়। আর স্পোর্টস মোডে খুব ইজিলি 80 উঠে যায়। আমি 81 অবধি স্ট্রাইক করেছি এই মা ব্রিজটায়, তো উঠে যায়, প্রবলেম হয় না কোনো। 45 যখন উঠে যায় ইকোতে, তারপরে প্রবলেম হয়, মানে ওর নিজে থেকেই পাওয়ারটা ফেলে দেয়। তো একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 45-এ যদি পাওয়ারটা এরকম ফেলে দেয়, আমরা তো 45 এমনি উঠে যায় একটু কাছে, মানে একটু খালি রাস্তা পেলেই, তখন আমাদের রাইড মোডে করতে হয়, রাইড মোডে দিলেই রেঞ্জটা ডাউন হয়ে যায়। তো এটা একটা জিনিস আছে। থার্ড যেটা, সেটা হচ্ছে ব্যালেন্স, ভালো ব্যালেন্স, মানে খারাপ পাইনি। আমি তো মোটামুটি অফিস যাচ্ছি আসছি রোজ, এই 30 দিন
খুব ভালো ব্যালেন্স, আমি খারাপ কিছু পাইনি, স্কুটি হিসাবে খুব ভালো। আর এই যে সামনের বুট স্পেস যদি কথা বলি, খারাপ না। এখানে আমি আমার দুটো কুকুরকে মানে এক এক করে নিয়ে ঘুরেছি, তো কোনো প্রবলেম হয়নি। সেকেন্ড হচ্ছে, যদি ভাবতেই পারেন যে ব্যাটারি আছে, তো ভিতরে স্টোরেজ কম। এই দেখুন স্টোরেজ, আমি রেনকোট রেখেছি, হেলমেট রেখেছি, তো এই দেখুন 27 লিটার বুট স্পেস আছে, তো খারাপ না বুট স্পেস, ঠিক আছে। আর লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা মানে সব থেকে মেন যে জিনিসটা প্রোজ, সেটা হচ্ছে সেভিংস। আমি এইটা নিয়ে যেহেতু অফিস যাই, আমি অফিসে গিয়েই চার্জ দিই, কারেক্ট। তো আমার চার্জিংয়ে আমার কোনো খরচা লাগছে না, তো প্র্যাকটিক্যালি আমার ট্রান্সপোর্টেশন কস্ট 0 হয়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, আমি যখন বাইকটা নিয়ে অফিস যেতাম, আমার বাইকটা নিয়ে বলো বা গাড়ি নিয়ে বলো, যখনই অফিস যেতাম, আমার পার মান্থের পেট্রোল কস্ট ছিল 5000, রাইট। তো সেটা পুরোপুরি ডাইরেক্ট চলে আসছে 0-তে। এরপরে সার্ভিস মেনটেনেন্স, ডিউকের অ্যাভারেজ মেনটেনেন্স আমি দেখেছি ওই 10,000 টাকার কাছাকাছি চলে আসে, গিভ অ্যান্ড টেক। তো আমার মোটামুটি ওই ধরে নিই 3-4 হাজার কিলোমিটারের সার্ভিস করতে হয়, আমার মোটামুটি 3 মাসে হয়ে যায় 3,000 কিলোমিটার। তো ধরে নিলাম বছরে যদি আমার 4বার সার্ভিস করতে হয়, আমার 40,000-50,000 টাকা ওখানেই বেরিয়ে যায় সার্ভিসে। তো সেইটা যদি আমাকে একবার করতে হয়, কারণ আমি অবভিয়াসলি কম চালাবো, তো একবার যদি করতে হয় আমার পড়ে যাচ্ছে 10,000 টাকা ধরে নিলাম, 15,000 টাকা ধরে নিলাম, চলুন, ঠিক আছে। তো আমার ওইদিকে 50 আর আমার ওইদিকে সার্ভিসে ধরে নিলাম 30,000 টাকা, তো 80,000 টাকা ডিরেক্ট সেভ পার ইয়ার। তো দিস ইজ দ্য বেস্ট থিং। আর সবথেকে ভালো সার্ভিসটা আজকে করতে যাবো, বাট ওভারঅল আমি যেটুকু শুনেছি যে 100-150 টাকা করে সার্ভিস পড়ে ফার্স্ট সার্ভিস, মানে পেড সার্ভিসে, আর তারপরে ওই 10-15 হাজার কিলোমিটার অন্তর অন্তর সার্ভিস। আর কী বা সার্ভিস হবে, সাইকেলের মতো তো অবভিয়াসলি, মানে ইঞ্জিন নেই, কিছু নেই, মোবিল ঢালার নেই, আর কী বলে কুলেন্ট ঢালার নেই, ক্লাচ প্লেট চেঞ্জ করার নেই, চেঞ্জ পকেট চেঞ্জ করার নেই, তো বেশি খরচা হবে না, ঠিক আছে। তো দিস ইজ স্ট্রেট কাট সেভিংস। আর আমি এই গাড়িটা রাত্রিবেলাও চালিয়েছি, তো প্রোজের মধ্যে এটাও পড়ে এর লাইটটা, রাত্রিবেলা কিছুটা এরকম লাইট দেয়, ভালো, লাইটের পাওয়ারটা বেশ ভালো হয়, দেখো পাওয়ারফুল লাইট। আমার ডিউকে এত পাওয়ার নেই। আচ্ছা, গাড়িটার তো অনেকগুলো প্রোজ বা ভালো জিনিস বলে দিলাম, চলে আসছি এবার খারাপ জিনিস বা কনসগুলোতে। খারাপ জিনিসের মধ্যে পড়ছে বিল্ড কোয়ালিটি। বিল্ড কোয়ালিটি বেটার হতে পারতো। এই বিল্ড কোয়ালিটিতে এইখানে যদি আপনাকে দেখাই, এই সব জায়গাগুলোতে অনেক গ্যাপস আছে, এই সব জায়গাগুলোতে অনেক গ্যাপস আছে। আচ্ছা, এই যে লুকিং গ্লাসটা, এটা প্রথম দিন থেকেই এরকম ঢলঢল করছে, যতবারই টাইট করছি দেখুন এখান থেকে টাইট, কিন্তু ভিতর থেকে লুজ হয়ে গেছে। তো আজকে এটাকে সারাবো, যেহেতু সার্ভিসে যাব। তো বিল্ড কোয়ালিটি আমি বলবো না যে একদম টপ নচ, বেটার হতে পারতো হয়তো, এই মানে প্রাইস সেগমেন্টে হয়তো এটাই বেটার। আর আমার কিছু দেখিয়ে দিই, এই জায়গাটায় যেমন আমার গ্যাপ আছে, আজকে সার্ভিস সেন্টারে গিয়ে বলবো যে এই জায়গাটা গ্যাপ আছে, এটাকে ফিক্স করতে হবে। তো এই জিনিসটা একটা প্রবলেম। তো এইরকম টুকটাক বডি কোয়ালিটিতে ইস্যু আছে, ঠিক আছে। সেকেন্ড, যেটা নট অনলি স্পেসিফিক টু মি, আমি আরও ভিডিওতেও দেখেছি, সেটা হচ্ছে যেখানে ব্যাটারিটা দেখালাম, ব্যাটারি কম্পার্টমেন্টের ভিতরে জল ঢোকার একটা সম্ভাবনা আছে। আমি বলবো খুব কম বৃষ্টি, ভালো বৃষ্টিতেই ভিজেছে, সেখানে ভিতরে জল লিক করেছে। তো ব্যাটারির তলা যখন তুলেছি, তলাটায় হালকা হালকা জল ছিল, খুব বেশি না, তবে জল ছিল। তো দিস ইজ সেকেন্ড। আর লাস্ট থিং যেটা আমার এর কনসের মধ্যে পড়ে, সেটা হচ্ছে, আমি জানি না এটাই এখন নিয়ম কি না, আমি আগে যখন স্কুটিটা কিনেছিলাম রেস, ওটার সাথে সব কিছু দিয়েছিল, এটার সাথে এই যা দিয়েছে, এই যে বডিতে, মানে এর সাথে অ্যাক্সেসারিজ আমি বলছি, এখানে একটা ফ্রাঙ্ক আসে, যেখানে এখন এইটুকু ছোট্ট একটা জিনিস দিয়েছে, যেখানে আমি একটা কাপড় রাখতে ফুল হয়ে গেছে, আর কিছু রাখার জায়গা নেই, এখানে একটা ফ্রাঙ্ক আসে সামনে, সেটা আলাদা কিনতে হয়। সেকেন্ড হচ্ছে এর ডাবল স্ট্যান্ড, যেটা বেসিক দেয়নি। থার্ড হচ্ছে এটার একটা পিছনে এখানে কী বলে ওটাকে, রেস্ট টাইপের আসে, সেটাও দেয়নি, এইগুলোকে কিনতে হয় আলাদা করে। তো অ্যাটলিস্ট ডাবল স্ট্যান্ডটা দিয়ে দিতে পারতো, কারণ রাখতে সুবিধা হয়, চার্জ দিতে সুবিধা হয়, তো সেই জিনিসগুলো দেয়নি। তো আমি বলবো এই জিনিসগুলো যদি দিয়ে দিত হয়তো আরও বেটার হতো। ফাইনালি আপনারা প্রোজ অ্যান্ড কনস তো শুনলেন, এবার আপনারাই ডিসাইড করুন আপনাদের এটা কেনা উচিত কি উচিত না। এটা আরও একটা ভেরিয়েন্ট আছে VX2 Go, যেটার একটা ব্যাটারি নিয়ে আসে, সেটার দামটা আরও কম। আর অনেকে আমাকে যখন রাস্তায় যখন দাঁড় করেছে, অনেকে জিজ্ঞেস করেছে এই 48,900, 62,000 এটার ফান্ডাটা কি দাম? তো এটার আপনি যেটা বলছেন অনেক বেশি। আমি বলছি দামটা কতই কিনেছি, কারণ আমার একটু ডিফারেন্স আছে। আমি তো
আপাতত এটা বলে দিই যে এটার ফান্ডাটা কি, যে 62,000। ভেরি সিম্পল, 40,000-এ 62,000-এ আপনাদেরকে স্কুটিটা দেবে, ব্যাটারিটা দেবে না। ব্যাটারিটা সাবস্ক্রিপশানে নিতে হবে, যেটা ধরুন মাস গেলে ওই একটা প্রাইস রেঞ্জ আছে, প্লাস আপনি যত ওপরে যত এক্সট্রা কিলোমিটার চালাবেন তত এক্সট্রা হতে থাকবে। 2,500, 1,200 এরকম করে মান্থলি দিতে হবে। তো অ্যাজ পার মি ওটা কেনা একদম মানে কী বলবো, সুবিধাজনক নয়, আপনার কোনো হেল্প হবে না, কারণ মাস গেলে ওটা দিতে থাকতে হবে। তো আমি বলবো এইটাই অনেক বেটার, একবারে চান পুরোপুরি টোটালি পারচেস করে নিয়ে চলে আসুন। তো মেনলি আমি কিভাবে কিনেছি সেটা হচ্ছে এখনকার দাম, বা আমি যখন শোরুমে গেছিলাম তখন দাম ছিল সমট অ্যারাউন্ড 1,17,000। আমি যখন ইএমআইয়ের জন্য জিজ্ঞেস করলাম যে কত কী পড়তে পারে, তো অ্যারাউন্ড মানে সব কিছু হিসাব করে 40,000 মতো বেশি পড়ছিল, উইচ ইজ কামিং অ্যারাউন্ড 1,57,000-60,000। তো আমি বললাম যে একটা স্কুটির জন্য এটা অনেক বেশি হয়ে যাবে। তো হোয়াট আই ডিড ইজ, আমি ওখানে জিজ্ঞেস করলাম ফ্লিপকার্টে তো আপনাদের কম দেখাচ্ছে, তো ফ্লিপকার্ট থেকে কেনা তো বেটার হবে। তো ওনারা বললেন আপনারা ফ্লিপকার্ট থেকেও কিনতে পারেন, ডেলিভারি তো আমার এখান থেকেই হবে। তো হোয়াট আই ডিড ইজ, ফ্লিপকার্টে তখন অফার চলছিল, এমনিতে দাম 1,03,000 ফ্লিপকার্টে। তো ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ডে 11,000 টাকা ডিসকাউন্ট ছিল। তো আই গট দ্যাট 11,000 ডিসকাউন্ট, 93,000 সামথিং, 92,000, 93,000 সামথিং এসেছিলো আমার প্রাইসটা। তো আমি ক্রেডিট কার্ড দিয়ে ওখানে স্কুটিটা পুরো বুক করে দিলাম, আর প্রাইসটা দিয়ে দিলাম। আর এখানে অন রোডের জন্য, মানে যেখানে যা ট্যাক্স দিতে হয়, যেগুলো দিতে হয় সেগুলোর জন্য 17,000 আমার নিয়েছিল শোরুম, যেটা আমি ক্যাশ পেমেন্ট করে দিলাম। তাতে কি হলো, আমার 93 আর 17, 1,10,000-এ আমার স্কুটিটা চলে এলো। আমার 1,17,000 লাগলো না, আর ইএমআই করলে তো আর বেশি। তো আমার 1,10,000-এ স্কুটিটা চলে এলো, আমার 7,000 টাকা ওখানে কমে গেল স্ট্রেট অ্যাওয়ে। তো দিস ইজ দ্য প্লাস পয়েন্ট ইফ ইউ বাই ফ্রম ফ্লিপকার্ট, মানে শোরুমে গিয়ে বলবেন আপনারা ফ্লিপকার্ট থেকে নেবো। তো এইটা একটা পজিটিভ হতে পারে আপনাদের জন্য। এবার ডিপেন্ডিং অন আপনাদের কি ক্রেডিট কার্ড আছে না আছে, ক্রেডিট কার্ডে আরও একটা সুবিধা আছে যে আজকে না পেমেন্ট করে 45 ডেজ পরে পেমেন্ট করতে পারবেন, বা সেম ইএমআই করিয়েও নিতে পারবেন। আর সেই ইএমআইটাও আমি দেখেছি খুব একটা বেশি আসছে না, নট কম্পেয়ার টু দ্যাট। ওটা যেমন কী বলবো 40,000 বেশি আসছে, অতটা বেশি আসছে না ইফ ইউ গো উইথ আ শর্ট টেনিওর। তো এইটা একটা জিনিস, তো আপনারা এই জিনিসটা ট্রাই করতে পারেন। তো আজকে আমরা বেরোতে চলেছি সার্ভিস সেন্টারে, দেখি কী কী খরচা হয়, কীরকম কী খরচা হয়। এটার জন্য আমি একটা অন্য ভিডিও দিয়ে দেবো, আপনার যদি মনে হয় যে এই স্কুটিটা কিনবেন তার খরচাও কীরকম হয় না হয় সেটা দেখে নেই, তো ওই ভিডিওটাতে দেখতে থাকতে পারবেন। আর এখন পর্যন্ত আমি লাদাখে 3টে সিরিজ দুটো সিরিজ দিয়ে দিয়েছি, পরের সিরিজ খুব জলদি আসছে, তো দেখতে থাকুন, কিপ কোয়েস্টিং।